এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলিতে হাসনাত আব্দুল্লাহ। এখানে এখানে ৮টি কেন্দ্রে এখনও বিএনপি সমর্থিত প্রার্থী আগানো আছে। এছাড়া এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলিতে হাসনাত আব্দুল্লাহ, এছাড়া স্বতন্ত্র প্রার্থী একজন, মোট তিনজন বাদে 8টি কেন্দ্রেই 8টি আসনেই মূলত বিএনপি সমর্থিত প্রার্থী আগানো আছে। তো কিছুক্ষণ পরপর জেলা প্রশাসক তিনি এখানে এসে সেই ফলাফল ঘোষণা করছেন। তবে আনঅফিসিয়ালিভাবে আমরা জানতে পেরেছি যে এই যে 11টি আসন রয়েছে, কুমিল্লার 11টি আসন, সেই 11টি আসনে বর্তমানে বিএনপি সমর্থিত প্রার্থীরাই মূলত এগিয়ে আছেন বিপুল ভোটের ব্যবধানে। শুধু কুমিল্লা 11, 14গ্রাম আসনে জামাত মনোনীত প্রার্থী সেই ডাক্তার মোহাম্মদ তাহের নায়েবে আমির। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট, তিনি এগিয়ে আছেন। এছাড়া বাকি সেই 2 আসনে একটিতে এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলি মার্কায় যিনি লড়েছেন কুমিল্লা 4 আসন থেকে হাসনাত আব্দুল্লাহ, তিনি বিপুল ভোটে, যতটুকু আমরা জানতে পেরেছি 116টি ভোট কেন্দ্রে তিনি এগিয়ে আছেন। এছাড়া সেই ভোট গ্রহণের পুরো শেষ সময়টুকু জুড়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে লড়াই করা ব্যক্তি, ট্রাক মার্কায় যিনি লড়েছেন জসিমউদ্দিন, তিনি ভোট বর্জন করেছেন। তিনি বলছেন যে তার কয়েকটি আসনে ভোট কারচুপি হয়েছে, সেই কারচুপির কথা তুলেই তিনি ভোট বর্জন করেছেন। এছাড়া সেই কুমিল্লা 14গ্রাম যে এলাকাটি রয়েছে সেখানে 3টি ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে, কারণ সেখানে জাল ভোটের কিছু কার্যকলাপ সেই প্রিজাইডিং অফিসার সহ যারা সেখানকার কর্মরত যারা ছিলেন তারা সেটি উদ্ঘাটন করেছেন। তো সব মিলিয়ে বলা যায় কুমিল্লার 11টি আসনের রেজাল্ট পেতে হয়তো সেই রাত মধ্যরাত পর্যন্ত আমাদের পোহানো লাগতে পারে, কারণ এই যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এখানে 1,11,000-এর বেশি পোস্টাল ব্যালট, সেটি গণনা করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। তো কিছুক্ষণ পরপর এসেই জেলা প্রশাসক এই সভাকক্ষেই মূলত তিনি সব কিছু পরিষ্কার করছেন। তো আমরা যদি এখানকার বলি যে কুমিল্লা 1 আসনে খন্দকার মোশাররফ বিপুল ভোটে আগানো আছে। কুমিল্লা 2-এ সেলিম ভুঁইয়া, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি আগানো আছেন। কুমিল্লা 3-এ লড়ছেন কায়কোবাদ, তিনিও বিপুল ভোটে এগিয়ে আছেন। কুমিল্লা 4-এ দেবিদ্বার আসনে এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলির সেই হাসনাত আব্দুল্লাহ আলোচিত ব্যক্তি, তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। কুমিল্লা 5, কুমিল্লা 6 সেই প্রতিটি আসনেই কিন্তু সেই বিএনপি সমর্থিত প্রার্থীরাই মূলত লড়াই করছেন।